আপনাদের থেকেই তো ভোটটা দেয়, যে কোনো নেতাকে দেখে যাদের যাদের প্রতি তারা ইনফ্লুয়েন্স হন তাদেরকেই তো ভোটটা দেন। কিন্তু এইভাবে যদি মুখ পরিবর্তন হতে থাকে, বলুন তো কিভাবে সাধারণ মানুষ কাকে ভরসা করবে? আমি এখানে সরাসরি অবলম্বন অবগত চলে যাবো। প্রথমে তো অবলম্বন আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমি একটু টাইটেলে ভুল করেছি। আমরা শুধু জুড়ে রয়েছে মাননীয় অমলেন্দু দত্ত, অ্যাডভোকেট, বিজেপি সম্পাদক। অমলেন্দু বাবু, আপনার স্ট্যান্ড পয়েন্ট। দেখুন, এই যে জোট তথা ইন্ডি, হ্যাঁ, এটা ওনারা ইন্ডিয়া বলে বলে চালানোর চেষ্টা করেন। আমিও আপনাদেরকে অনুরোধ করবো, জোটটা হচ্ছে অ্যালায়েন্স, ইন্ডি অ্যালায়েন্স। এই ইন্ডি জোটের পিন্ডি অনেক আগেই চটকে গেছে। এর আগে রাজ্যের বিভিন্ন রাজ্যের নির্বাচনেও দেখা গেছে। রিসেন্ট মহারাষ্ট্রে ইন্ডি জোটের অবস্থা কি হয়েছে সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। মহারাষ্ট্রের নির্বাচনে ওরা এমন ভাবে বিপর্যস্ত হয়েছে, তাতে তারা দিশেহারা হয়ে গেছে। তার জন্য তারা বুঝতে পারছে যে এই জোটের আর কোনো অস্তিত্ব নেই। তার জন্য এই জোটের কথাটাকে ভাসিয়ে দেওয়ার জন্য রাহুল গান্ধীর যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই গোটা ভারতবর্ষ জানে। এবারে রাহুল গান্ধীর পরবর্তীকালে ইন্ডি জোটটাই নেই, যেটা জোটই নয় তার আবার নেতা। এই মানে আপনি মমতা ব্যানার্জির কথা যেটা আপনি বলছেন, আজকে লালু প্রসাদ যাদব বলুন বা অন্য কোনো নেতা যদি তার কথা বলেও থাকেন, ওনার কথা হচ্ছে গায়ে মারেন মানে না আপনি মোড়লের, যে একটা আমাদের চলতি বাংলায় কথা আছে, ঠিক সেইভাবে ব্যাখ্যা করতে হবে। কেন আজকে মমতা ব্যানার্জির থেকে ইন্ডি জোটে যে দলগুলি এখনো আছে তাদের মধ্যে কংগ্রেসের পরে সব থেকে বেশি সংখ্যা হচ্ছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির। তো সংখ্যার বিচারে যদি দেখা হয় তাহলে লোকসভায় মমতা ব্যানার্জি অখিলেশ যাদবের থেকে অনেকটা পিছিয়ে আছে। এবারে এইগুলো তাদের কে নেতা হবেন সে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কেন তাদের যেই নেতা হন। আজকে মহারাষ্ট্রের আপনাকে আমি একটু জায়গায় একটু ইন্টারাপ্ট করার চেষ্টা করবো। আপনি বলছেন যে অখিলেশ যাদবের প্রসঙ্গ আপনি টানলেন, এক্সাম্পল টানলেন। আমি সেটা জানার চেষ্টা করবো অখিলেশ যাদবের, না না আমি সংখ্যার ভিত্তিতেই বলছি, আপনি সংখ্যার ভিত্তিতে বলছেন, আমি একটু এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলবো। অখিলেশ যাদবের রাজনৈতিক কেরিয়ার আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার নিশ্চয়ই এক নয়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার অনুসারে তিনি যতটা পটু, অখিলেশ যাদব কি ততটাই পটু? এটা কি আপনি মানবেন? দেখুন, রাজনীতিতে পটু সব। অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থেকেছেন, মমতা ব্যানার্জিও মুখ্যমন্ত্রী। অখিলেশ যাদব হচ্ছে আমাদের হিসাবে অখিলেশ যাদবকে চাইছেন। না না, আমি সেটা বলছি না, ওদের কথা বা ওদের তত্ত্বের ভিত্তিতে আমি বলছি। ইন্ডি জোটের কি করবে না করবে সেটা আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। ভারতীয় জনতা পার্টির মেন লক্ষ্য হচ্ছে 51% ভোট। আমরা মহারাষ্ট্রে মাননীয় প্রধানমন্ত্রীজি যে আহ্বান দিয়েছিলেন যে এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, এবং মহারাষ্ট্রের মারাঠি মানুষরা তারা তার আহ্বানে সাড়া দিয়েছেন, এবং সেই সংখ্যা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রায় একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি সংখ্যা আসছে। এবং এনডিএ জোটের সাথে আমাদের যারা আছেন অন্যান্যরা, একনাথ সিংহের দল এবং আমাদের অন্য দলগুলো এনসিপি, তারা যথেষ্ট ভালো সেখানে নির্বাচনে সংখ্যা নিয়ে এসছে বিধানসভায়। তো এখান থেকে আমাদের যে মূল লক্ষ্য যেটা, যে আমাদের হিন্দু সম্প্রদায়কে আজকে আমরা পশ্চিমবঙ্গবাসী সব থেকে ভালো করে বুঝতে পারছি যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি মহারাষ্ট্রে ভোটের সময় যে এই আহ্বান দিয়েছিলেন যে আমরা যদি এক থাকি, এক বাংলায় তথা আমরা যদি এক থাকি তাহলে আমরা নিরাপদে থাকবো, সেটা আমরা আজকে হারে হারে টের পাচ্ছি পশ্চিমবঙ্গবাসীরা। তো এই এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গের এই আহ্বানে সমগ্র সনাতনী সম্প্রদায়কে একত্রিত করে ভারতীয় জনতা পার্টি 51%-এর বেশি ভোট যে কোনো নির্বাচনে পাওয়ার জন্য আমরা লড়াই করি। এবং তাতে আমাদের বিপক্ষে যে দলরা থাকলো তারা কত সংখ্যক দল জোট বাঁধলো এবং কাকে নেতা করলো সেটা নিয়ে ভারতীয় জনতা পার্টি কখনো ভাবে না, যেটা বিভিন্ন নির্বাচনে আমরা বারে বারে প্রমাণ করেছি। কংগ্রেস হরিয়ানাতেও সেটার প্রমাণ পেয়েছে, আর এখন লাস্ট আপনারা দেখছেন মহারাষ্ট্রের কিছুদিন আগে নির্বাচনের ফলেও প্রমাণ পেয়েছে। আর ঝাড়খণ্ডের কথা যদি বলেন, আপনারা জানেন, আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন ঝাড়খণ্ডের ঘটনা কি ঘটেছে না, নতুন একটি দল যেটা 3 মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে, সেই 3 মাস আগে রেজিস্ট্রেশন হওয়া নতুন দল সরকার বিরোধী, ওখানে মানুষের এত সরকার বিরোধী মানসিকতা, সরকার বিরোধী ভোটগুলো তাদের, যেহেতু এটা মাহাতো কমিউনিটি, ঝাড়খণ্ডে প্রায় 22% মাহাতো কমিউনিটির মানুষ বিলংস করেন, এবং মাহাতো কমিউনিটির মানুষের মধ্যে তারা তাদের নিজেদের বাড়ির ছেলেকে নেতা হিসাবে ভেবেছেন বলে ওই জয়রাম মাহাতোর পার্টি প্রায় ধরুন 14টা সিটে সেকেন্ড পজিশন নেওয়ার জন্য বিজেপির ক্যান্ডিডেটরা ওখানে খুব কম মার্জিনে হেরেছে।
এবং সেটা একটা আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটেছে। সাধারণ ক্ষেত্রে ভারতবর্ষের বিগত নির্বাচনে কোন রাজ্যের বলুন বা কেন্দ্রে বলুন, হঠাৎ করে 3 মাসের একটা পার্টি রেজিস্ট্রেশন করে এইভাবে সারা ফেলেছে, খুব একটা সাধারণত দেখা যায় না। তো এইটা ছাড়া নাহলে ঝাড়খণ্ডের নির্বাচনের রেজাল্টও আমাদের অনুকূলে গেছে। আমাদের বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বিশাল কোনো হেরফের হয়নি। সরকার বিরোধী ভোটটা কি হয়েছে, অন্য জায়গায় চলে যাওয়ার জন্য আমাদের কয়েকটা সিটে আমরা পিছিয়ে পড়েছি। কিন্তু সিটের নিরিখে যদি বলতে হয়, এনডিএ জোটের অন্য শরিকের সিটটা কম পেয়েছে, ওখানে স্টুডেন্ট ইউনিয়ন কম পেয়েছে। বিজেপি তেমন কোনো সিটের সংখ্যায় তারতম্য হয়নি। বুঝেছি। আপনি যেটা বলতে চাইছেন, অর্থাৎ আপনারা আত্ম উপলব্ধি আত্মসমীক্ষা যাই বলেন না কেন সেটা খুব ভালো করেছেন। আমি আশা রাখবো বাংলার ক্ষেত্রেও যদি আপনারা এতটাই আত্মসমীকরণ করতেন, তাহলে হয়তো এবারে লোকসভা নির্বাচনের রেজাল্ট একটু অন্যরকম আসতো। আমি সরাসরি বাংলায় তো আসবো আমি কিন্তু আপনাকে বলার সুযোগ দেবো। আমি সরাসরি চলে যাবো, এখন রয়েছে আমাদের